যত বাধা, যত হুমকি ধামকি, যত কিছু আসুক না কেন সব মাথা পেতে সহ্য করব। বাতিলদের সামনে বুক উঁচু করে কথা বলবো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। সম্মানিত ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হলো, কিন্তু কিছু কিছু আয়াত আমরা যদি রিসার্চ করে দেখি মনে হয় এই জন্য এখনই নাজিল হলো। যে সময়ের জন্য যেটা প্রয়োজন কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন আল্লাহ পাক এই কিতাবকে। জোরে বলি সুবহানাল্লাহ। সবকিছু দিন যায় পুরাতন হয়ে যায়, কিন্তু দিন যত যাচ্ছে কোরআনকে চেনা বোঝা আরো সহজ হয়ে যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। তার বড় প্রমাণ জেনে খুশি হবেন, ইউরোপ আমেরিকায় এখন মুসলিম হওয়ার হার জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। প্রযুক্তির কিছু কল্যাণও আছে না নাই? আছে। প্রযুক্তির কল্যাণে এবং কোরআন সবার হাতে হাতে পৌঁছে গেছে খুব ইজিলি। পৃথিবীর সকল ভাষায় কোরআন অনুদিত। মানুষ এটাকে পড়ে, এটাকে গবেষণা করে, এটাকে রিসার্চ করে। কোরআন শব্দটা ফুলানুন এর ওজনে এসেছে। সবচেয়ে বেশি পড়া হয়, সবচেয়ে বেশি রিসাইট করা হয়, সবচেয়ে বেশি গবেষণা করা হয় যে কিতাব, তার নাম কি? জোরে বলুন, তার নাম কি? কোরআন। সেই কালাম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানবের জন্য যত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত আমার চোখের সামনে আমরা দেখি, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত অন্য কিছু নয়। শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। সকল নবীর মুআজিজা তাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, আর দেখা সম্ভব নয়। মুসার হাতে কি ছিল? লাঠি। সে লাঠিওয়ালা আছে? সে লাঠির কাজও নেই। ঈসা আলাইহিস সালাম কবরবাসীর সামনে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও। কবরবাসী দাঁড়িয়ে যেত। সে আল্লাহর পয়গম্বর কি আছেন? নাই। এইরকম করে সকল নবীর মুআজিজা তাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়েছে, কিন্তু আমার নবীর মৃত্যুর মধ্য দিয়েও তার মুআজিজা আজও সুরক্ষিত আছে না নাই? আছে না নাই? তার জীবনের অনেকগুলো মুআজিজার ভিতরে শ্রেষ্ঠ মুআজিজা কি? জোরে বলুন, শ্রেষ্ঠ মুআজিজা কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে একটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বহু নিয়ামতের কথা বান্দাকে জানিয়ে দেবার জন্য বারবার প্রশ্ন করেছেন। সেই সূরাটার নাম বললে সবাই বুঝবেন আমার আল্লাহ তাআলার গুণবাচক নাম দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। রহমান কে? আসতে বলুন, রহমান কে? রহমান শব্দটা রেহেম শব্দ থেকে উদ্গত। রেহেম মানে হলো জরায়ু, যে জরায়ুর ভিতরে সন্তান 9টি মাস 10টি মাস থেকে যায়, সেই সুরক্ষিত জায়গায় থাকা, সেই 9টি মাস থাকা সন্তান মার পেট থেকে পৃথিবীর জমিনে চলে আসে। সেই সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। এই জন্য তার নাম হতেছে রহমান। সেই রহমান দয়া করে যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআনটা শিখিয়েছেন কে? আসতে বলবেন না কে? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে ওহীটা দিয়েছেন, যে কোরআনটা দিয়েছেন, প্রথম যে ওহী নাজিল হলো, প্রথম যে হুকুমটা আসলো
প্রথম হুকুম কিন্তু অন্য কিছু নয়, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। পড়ো, শিখো। কার নামে পড়ো? আসতে বলবেন না, কার নামে পড়ো? আল্লাহর নামে পড়ো। যেটা তুমি আল্লাহর নামে পড়তে পারবে সেটাই শিক্ষা। যেটা আল্লাহর নামে পড়তে পারবে না ওটা কোনো শিক্ষা হতে পারে না। মেডিকেল সায়েন্স এটা শিক্ষা, এটাও ইসলাম। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এটাও শিক্ষা, এটাও ইসলাম। কিন্তু থিয়েটার, ফিল্ম ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে এগুলো যদি ইসলাম মাফিক চালানো হয় ঠিক আছে, কিন্তু কিছু কিছু শিক্ষা এরকম জাতীয় কিছু শিক্ষা আছে, থিয়েটার, নাটক, এই সমস্ত বিষয়ের উপরেও কিন্তু অনেক কোর্স, অনেক শিক্ষা চালু আছে না নাই? মিউজিকের উপরে পড়াশোনা আছে না নাই? আছে। কিছু শিক্ষা আছে বান্দার কল্যাণে, যেটাই বান্দার কল্যাণ সেটাই হলো ইসলাম। সেটা কি? ইসলাম। আর যে শিক্ষার মধ্যে বান্দার কোনো কল্যাণ নাই ওটা শিক্ষা নয়, ওটা হচ্ছে নোংরামি। ওটা কি? নোংরামি। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এমন কিছু শিক্ষক আছেন যারা আল্লাহকে মানেন না, আছে আছে না নাই? কিন্তু তাদের পরিচয় হলো তারা শিক্ষক। তারা কি? শিক্ষক। যে শিক্ষক আল্লাহকে না মেনে শিক্ষা দেয় ওর মধ্যে কি কোনো সুশিক্ষা থাকতে পারে? আসতে বলবেন, সুশিক্ষা থাকতে পারে? পারে না। সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় কিছুদিন আগে দুটা গ্রুপে, দুটা বিভাগে মাদ্রাসার ছাত্র ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। পরীক্ষা যে ভালো করবে সে ভালো রেজাল্ট করবে, সে কলেজ থেকে আসুক, মাদ্রাসা থেকে আসুক, যেখান থেকে আসুক না কেন আমরা অভিনন্দন জানাবো। তা না করে সেই ইউনিভার্সিটির একজন শিক্ষক, আমিও ঢাবির ছাত্র ছিলাম, ভাঙ্গাচুরা পড়াশোনা করেছি কিছু। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি ডিগ্রি নিয়েছি, পড়াশোনা করেছি, নিজের চোখে অনেক কিছু দেখেছি, ক্যাম্পাসে গিয়েছি, অনেক চিত্র আমার চোখে এখনো পড়ে। সম্মানিত ভাইয়েরা, শিক্ষক একজন বললেন যে ঢাকা ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি নেই, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন উচ্চতর মাদ্রাসায় রূপ নিয়েছে। তো উচ্চতর যদি মাদ্রাসা হয় তাহলে তো ভালো, তাহলে সেখানে দ্বীনের একটা পরিবেশ চলে এসেছে, দ্বীনের পরিবেশের একটা উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে, ভালো কথা। কিন্তু ওনার উদ্দেশ্য এটা নয়, ওনার উদ্দেশ্য হলো ইসলামকে আক্রমণ করা। ওনার উদ্দেশ্য কি? আক্রমণ করা, ইসলামকে আক্রমণ করা। আবার বলতেছে মাদ্রাসার ছাত্র অধিকাংশ ইংরেজিতে কাঁচা, ইংরেজিতে খুবই দুর্বল। দুর্বল যদি হয়ে থাকে বেটা ফার্স্ট হলো কেমনে? সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র মদ খায় না, মাদ্রাসার ছাত্র তাসের আসরে বসে না, মাদ্রাসার ছাত্র ইয়াবার কারবার করে না। আসতে বলেন কেন? এই জন্য এদের রেজাল্ট ভালো। এদের রেজাল্ট কি? ভালো। ইউনিভার্সিটির হলগুলোতে আজ যে নোংরামি চলে, ক্যাম্পাসের সামনে তো ওপেন সিক্রেট, প্রেমের আড্ডাখানা। আমি কি ভুল বলতেছি? এটা ওপেন, সবাই জানে। এটার নাম নাকি প্রগতি, এটা উন্নতি। কি উন্নতি? ছাত্রী অর্ধলগ্ন পোশাক পরে চুলটা ছেড়ে দিয়ে পর পুরুষকে কোলে করে নিয়ে সারাদিন ক্যাম্পাসের সামনে বাকবাকুম খেলবে, এটা নাকি প্রগতি। সম্মানিত ভাইয়েরা, আজকে এরকম নোংরামিগুলো চলছে। মাদককে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, তাস চলছে, জুয়া চলছে, অথচ মদ জুয়া হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? আমার দেশে কি? হ্যাঁ, আমার দেশে মদের জুয়া, মদের আইন আছে না? মদের আইন আছে না নাই? বেশ্যাবৃত্তির আইন
জেনার আইন আছে না নাই? আচ্ছা, তাহলে আমার দেশে এটা হালাল। কোথায় কোথায় এটা বুঝতেছেন না তো? সম্মানিত ভাইয়েরা, যদি মদ যদি নিষিদ্ধ হয়ে থাকে, চিটাগাঙে মদের দোকান আছে না নাই? বন্ধ তো হওয়ার কথা ছিল। বরঞ্চ লাইসেন্স নেওয়ার জন্য, যদি কেউ মদের লাইসেন্স নেয়, ছবি লাগবে না, কারণ ছবি দিলে তো তার চেহারা চেনা গেল, ছবি ছাড়াই লাইসেন্স দিয়ে দেয়। সম্মানিত ভাইয়েরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মদকে কত আগে হারাম করেছেন, কত আগে। মদ জুয়ার শরীয়ত বিধান কি আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে জানিয়ে দিয়েছেন। সূরা মায়েদায়, সূরা বাকারায়, সূরাতুল বাকারার 219, সূরাতুল মায়েদার 90 এবং 91 একদম ক্লিয়ার পরিষ্কার একটা বক্তব্য আল্লাহর আছে না নাই? আছে। আমি যাচ্ছি একটু পরে সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন, তবে শরাব কিন্তু জান্নাতে থাকবে। জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে। কয়টা নহর থাকবে বলেন? 4টা নহর। শরাবের নহর, মধুর নহর, দুধের নহর, পানির নহর। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। মনে হয় কেউ জান্নাত যেতে চান না। সবাই কি জান্নাত পেতে চাই? জি, জান্নাতেও আমরা শরাব পাবো, কিন্তু এরকম পচা মদ না। আঙ্গুর পচায়া গলায়া সেই মদ খাইয়া শীত হয়ে পড়ে থাকে 3 দিন, যৌবনে শক্তি নাই, চোখ লাল টকটকা হয়ে যায়, লিভার পচে যায়, হার্ট নষ্ট হয়ে যায়। এমন শরাব আল্লাহ পাক জান্নাতে দিবেন না। জান্নাতে এমন শরাব আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন, যা পান করলে জীবনের শক্তি আরো বাড়বে, যৌবন ডাবল ডাবল হয়ে যাবে। একটু আস্তে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একটু ধারণা দিয়ে দিই মদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ স্পষ্ট কথা বলে দিয়েছেন মদ এবং জুয়াগুলো কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। মদ, জুয়া, এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো, আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। এই মদের অপকারিতা কত মারাত্মক হতে পারে। আজকে সমাজে খুনের পিছনে কিন্তু শুধু খুনই খুন করে না, খুনের সঙ্গে আরো কিছু জড়িত আছে। যেখানে নেশা আছে সেখানেই নারী আছে, যেখানে নেশা আছে সেখানেই জেনা আছে, আর যেখানেই জেনা আছে সেখানেই খুন আছে। সমাজকে ধ্বংস করার একটা অন্যতম মাধ্যম হলো এই মদ। আমরা যখন মদের বিরুদ্ধে কথা বলি, যারা মদের বোতল নিয়ে বসে থাকে তারা কি শান্তি পায়? তারা কি আরাম পায়? আরাম পায় না। ওই সমস্ত লোকগুলো তখন আলেমদের বিরুদ্ধে একচাটিয়া কথা বলে। তোমরা কথা বলতে থাকো, আমরা শুনতে শুনতে ক্লান্ত হব না। আমরা শুনতে শুনতে আমরা ক্লান্ত হব না, কারণ আমাদেরকে গালি দিচ্ছ তোমরা। এমন করে গালি রাসূলকেও তোমরা দিয়েছিলে। রাসূলকে গালি দেওয়ার যদি সাহস পেয়ে থাকে, সেই রাসূলের যারা উত্তরসূরি, সেই রাসূলের রেখে যাওয়া সেই দ্বীনকে যারা লালন করবে, তারাও গালি খাবে, এটাই স্বাভাবিক। যখন দেখবেন আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনার নিজের আপন ভাই, তখন সান্ত্বনা নেবেন হযরত ইউসুফ আলাইহিস সালামের নামটা নিয়ে। তাকে যখন চক্রান্ত করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, সে ফেলে দেওয়ার ভূমিকায় ছিল কারা? কারা ছিল? পর ভাই না নিজ ভাই? গ্রাম্য ভাই না ঘরের ভাই? একই পিতার সন্তান, সবগুলো এক জায়গায় হয়ে তাকে
কূপের মধ্যে ফেলে দিল তাকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য। কিন্তু আল্লাহ বললেন, পারবা না, হিংসা কখনো টেকসই হতে পারে না। আমার ইউসুফকে এই কূপ থেকে তুলে এই দেশের প্রধান ব্যক্তি বানায়া দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যখন দেখবেন আপনার ভাই, আপনার বাবা আপনার বিরোধী হয়ে যাচ্ছে, সান্ত্বনা নিবেন ইব্রাহিম আলাইহিস সালামের নামটা নিয়ে। তাকে যখন আগুনের মধ্যে ফেলে দিল, কেউ ফেলতে পারে না, আগুনে ফেলার সময় 1 নম্বর ভূমিকা পালন করেছে তার পিতা। সম্মানিত ভাইয়েরা, যখন দেখবেন আপনার পাশে কেউ নাই, আপনি নিঃসঙ্গ, চরম বিপদে পড়েছেন, তখন চলে যাবেন ইউনূস আলাইহিস সালামের দিকে। তিনি যখন মাছের পেটে থাকলেন, পৃথিবীর কারোর সঙ্গে তার সম্পর্ক ছিল? আসতে বলুন, সম্পর্ক ছিল? কিন্তু একটা বারের জন্য তিনি কি আল্লাহকে বলেছেন? কি দোয়া পড়েছেন? সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার নাম কি? দোয়ায়ে ইউনূস। অনেকদিন আগে, বছর 14 আগে, 14-15 বছর হবে, বৃহত্তর যশোরের ঝিনাইদার মহেশপুরে আমার মাহফিল ছিল। রাতে ফিরতেছি, প্রচন্ড কুয়াশা, সামনে দেখি অনেকগুলো বাস ট্রাক আটকানো, সামনের দিকে তাকায় দেখি একটা গাছ কেটে কেবলামুখী করে রেখে দিছে। এখন বলেন কোন পীর সাহেবের ওই জায়গায় বসে আছে? ভাবলাম ডাকাতি শুরু হলো, কি যে হয় আল্লাহই জানে। আমি তো আতঙ্কিত, সামনের দিকে দেখি চিৎকার আওয়াজ হচ্ছে, মারতেছে, হিট করছে, যার কাছ থেকে যা পাচ্ছে নিয়ে নিচ্ছে। তো ভাবলাম আমার কাছে তো একসময় আসবে হয়তো, বা কি করি? তখন আমি নিজে নিজে দোয়া ইউনূস পড়তেছি, আল্লাহ তুমি যদি আল্লাহর পয়গম্বর ইউনূসকে বাঁচাও, আমাকে তুমি বিপদ থেকে অবশ্যই বাঁচাবে। পূর্ণ আস্থা নিয়ে দোয়া ইউনূস পড়তেছে। সেই দিনের ড্রাইভারটা আবার একটু কানে কম শুনতো, তো ড্রাইভারকে বললাম, ড্রাইভার তুমি আর আমি, আর তো কেউ নাই এই জায়গায়, একটু দোয়া ইউনূস পড়ো। হুজুর ইউনূসকে কি কথা কি বুঝতেছেন আপনি? এক তো বিপদ, এইদিকে কান অচল, আরেক বিপদে পড়ে গেল। কিছুক্ষণ পর দেখি ওই ছিনতাইকারীরা, ডাকাত দল, তার একজন লোক, এক সদস্য এসে আমার দরজায় এসে, গাড়ির দরজায় এসে কড়া নাড়ছে, আওয়াজ দিচ্ছে। আমি থমকে মানে নড়ে উঠলাম, ভাবলাম আল্লাহ, দোয়া ইউনূস তো কইলাম, কিন্তু কাম তো হলো না। ও তো এসে ডাকে, তাহলে কি করা, তাহলে কি হলো আল্লাহ? আমার দোয়া ইউনূসকে কামে লাগবে না? খুব কাঁপতেছিলাম আমি, টেনশন হচ্ছিল, কারণ ভয় তো পাবেই বান্দা। ভয় লাগে না? সাপ দেখলে কি ভয় লাগে না? মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর সাপ হওয়া মাত্রই ওনারই হাতের লাঠি কিন্তু সাপ হয়েছে, এরপরও ভয় পেয়ে গেছে। আল্লাহ বলছে, মূসা ভয় পাইও না। ভয় পাওয়া এটা মানুষের স্বভাবগত দিক। আনইজি ফিল হলো আমার। কিছুক্ষণ পর দেখি সামনের এক ডাকাত এই ডাকাতকে ডেকে বলতেছে, এইদিকে আয়, ওই গাড়ি চেক হয়ে গেছে, ওই গাড়ি চেক হয়ে গেছে। মানে জাস্ট আমি মনে মনে চিন্তা করলাম, যাক দোয়া ইউনূস কাজে লাগছে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। দোয়া ইউনূস সেই দিন যদি ওই পয়গম্বর না পড়তেন তাহলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমি তাকে কিয়ামত পর্যন্ত সেই মাছের পেটেই রেখে দিতাম, আমি তাকে মাছের পেট থেকে বের করতাম না। এই জন্য যত বিপদ আসুক না কেন, নবীদের কথা স্মরণ করব। যখন দেখবো আমরা আলেমদের গলায় ফাঁসির রশি প্রস্তুত হয়ে যাচ্ছে, সেই সময় ভাবতে হবে ঈসার কথা, সেই সময় ভাবতে হবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে দেওয়া হয়েছে। বাতিলদের সামনে আল্লাহর পয়গম্বর মাথা নিচু করেন নাই, ঠিক কি না? যত ঝড়, যত বাধা, যত হুমকি ধামকি, যত কিছু আসুক না কেন, সব মাথা পেতে সহ্য করব। বাতিলদের সামনে বুক উঁচু করে কথা বলবো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।
আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। উপজেলার নাম কি? লাঠি বানায় কি দিয়া? অদরিবু কি ফাওকাল আনাক, আছে না একটা আয়াত, আছে না আয়াতের অংশ? হ্যাঁ। আবার অদরিবুহুম কুল্লা বানান, গিরা গিরা সাইজ করো। কি লাগে? কি লাগে? কি লাগে? বিল আসা। সন্তান যদি কথা না শুনে বিল আসা, লাঠি দেখাও। শাসনের দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এখান থেকে ফিরবেন বাড়িতে, ফেরার পথে অন্ধকার মেঠো পথ, গ্রামীণ পথ, হঠাৎ করে একটা আওয়াজ হলো, সাপের একটা আওয়াজ আছে। যখন সে ফনা পাকে তখন কি আওয়াজ করে? ওরে বাবা, এ দেখতেছি সবাই সাপের মশানে চলে গেছে। আচ্ছা, এই আওয়াজটা যখন কানে আসে তখন আমরা কি খুঁজি? বাঁশ। কি খুঁজি আমরা? লাঠি খুঁজি। লাঠি কোথায়? লাঠি হাতে আছে কিন্তু অন্ধকার রাত, আপনি মারবেন কেমনে? যদি লেজে লাগে কি তখন? কায়দা না মহাবেকায়দা? মহাবেকায়দা। মারতে হবে একদম গ্রীবায়, ঘাড়ে। কোরআনে আছে না নাই? আছে না? ফাওকাল আনাক, কাঁধে মারতে হবে। এখন হাতে আপনার লাঠি আছে, সাপ দেখতেছে না, সাপ দেখার জন্য অন্ধকারে কি দরকার? আর হাতে লাইটের দরকার। লাঠি আছে, লাইট নাই, কাম হবে না। আবার শুধু লাইট আছে, লাঠি নাই, তাও কাজ হবে না। আর হাতে লাইটও আছে, লাঠিও আছে, সামনে সাপরূপী পাপও আছে। সেই পাপকে দমন করার জন্য, সেই সাপকে মারার জন্য লাইট আগে মারবেন, এরপরে তার ঘাড় যেতে মেরে দিবেন। ঠিক তেমনি সমাজে সাপরূপী কিছু পাপ আছে, এর মধ্যে মদ একটা, জুয়া একটা, জুয়ার আসর, তাসের আসর, সুদের কারবার, ঘুষের কারবার, জেনার কারবার। এই সমস্ত সাপরূপী পাপগুলোকে দমন করার জন্য শুধু আলো দিয়া, কোরআন দিয়ে শুধু ওয়াজ করলেই হবে না, এগুলোকে দমন করার জন্য লাঠিরও দরকার। সেই লাঠির নাম হলো রাষ্ট্রীয় শক্তি। কথা বোঝা যায়? ওয়াজ তো বেশি লাগে না, ওয়াজ তো 2-1 লাইন করলেই হয়ে যায়। কিন্তু আমার দেশে 3 ঘন্টা ছাড়া কি ওয়াজ হয়? দেখেন না, তাও না। আচ্ছা, যাক, ফজর পর্যন্ত থাকবেন তো? তাও রাজি আছে? জানাজা সহ? খুব ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের মানুষ ওয়াজ শুনে অভ্যস্ত, কারণ এই জনপদেই পৃথিবীর সবচাইতে বড় শ্রেষ্ঠ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, ঠিক কিনা? এই অভ্যাস চট্টগ্রামবাসীর আছে। বীর চট্টলার মানুষ কোরআনকে, ইসলামকে ভালোবাসে জীবন দিয়া। ইসলাম এসেছে, এদেশের দারুল ইসলাম হচ্ছে চট্টগ্রাম। ইসলাম ঢুকেছে এই দিক দিয়া। আগে প্রথম ইসলাম আপনারা পাইছে, পরে যা ঠেকছে অনেক দূরে, প্রথম টাচ করেছে আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আর ভাবতেছেন আমি জিকির আজগার করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বো, এগুলো তো ইবাদত, আমি এগুলো পড়ি, ইবাদত করে আমি জান্নাত পেয়ে যাব। না, জান্নাত পেতে হলে কিছু কন্ডিশন আছে, কিছু ব্যবসা করতে হবে। কি করতে হবে? সবাই কি ব্যবসা করতে রাজি আছেন? কিসের ব্যবসা বলেন? লোহাগাড়ার সাতকানিয়ার মানুষ বেশি কি বুঝে দেখছেন? আপনারাও জানেন তাহলে। এটা লোহাগাড়ার সাতকানিয়া ব্যবসায় গোটা দেশের মধ্যে ফার্স্ট। গোটা দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে এনারা নাই, সব জায়গায় আছে, মঙ্গল গ্রহেও আছে, সব জায়গায়। মাশাআল্লাহ, তাদের ব্রেন বুদ্ধি অন্যরকম। কাস্টমার সামনে আসলে ফেরত নাই,
খুব ভালো। ব্যবসায়িক যোগ্যতা একটা ভালো যোগ্যতা। আমার রাসূল ব্যবসায়ী ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিজারাহ শব্দটা প্রয়োগ করেছেন। এখানে আলেম ওলামা আছেন, আমার তো ইলমি যোগ্যতা তেমন নেই, ভাঙ্গাসুরা মানুষ আমি, দেখেন না গায়ে কোনো কিছু নাই, কয়েকশোটা গোস্ত আছে। আর আমার আগের যিনি মেহমান ছিলেন, দেখেন গোটা গায়ে শুধু গোস্ত। আমি আর কি বলবো, কয়েকশোটা গোস্তের অধিকারী আমি। কিছু কথা আমি শোনাতে চাচ্ছি। তো ব্যবসা ভালো জিনিস। রাসূল বলেছেন, একজন আদর্শ সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ব্যবসায়ী হব, ব্যবসায়ী হওয়া দরকার। আজকে যদি গোটা দেশের ম্যাক্সিমাম আলেম ওলামা যদি ব্যবসায়ী হতেন, গোটা দেশের নেতৃত্ব আজকে আলেমদের হাতে থাকতো। কিন্তু তা না করে ব্যবসায়ীদের বিরুদ্ধে ওয়াজ করে। ঠিক আছে না? ব্যবসায়ীদের বিরুদ্ধে ওয়াজ মানে কি জানেন? রাসূল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না, দোজাহানের বাদশা নবী খেজুর পাতার বিছানা। মানে ইসলাম গরিব, না খায়া থাকো, গরিব হও, অভাবে থাকো, এটার নাম ইসলাম নয়। আপনি যদি কোনো ধনীকে গালি দেন, গালি দেওয়া হয়ে যাবে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। আপনি যদি কোনো ধনীকে গালি দেন, গালি দেওয়া হয়ে যাবে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনি যদি কোনো ধনীকে গালি দেন, গালি দেওয়া হবে মক্কার সবচেয়ে ধনী মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আপনি যদি ধনীকে গালি দেন, তাহলে গালি দেওয়া হয়ে যাবে গোটা পৃথিবীর সবচেয়ে বড় শাসক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পৃথিবীর সবচাইতে বড় মুসলিম শাসক। তার চাইতে বড় শাসক পৃথিবীতে আর কেউ ছিল না, আসবেও না। তার এক প্রতিবেশী রাষ্ট্র ছিল রানী বিলকিস, নাম শুনেন নাই? কোরআনে তার বর্ণনা আছে না নাই? রানী বিলকিস, সে তার শাসনটাকে, সে তার রাজ্যকে টিকে রাখার জন্য দূত কর্তৃক কিছু পড়ৌকন পাঠালো, 6টা স্বর্ণের ইট পাঠালো তাকে গিফট করার জন্য। আছে না? 6টা স্বর্ণের ইট নিয়ে এসে যখন দরবারের মধ্যে ঢুকতে নেয়, রাষ্ট্রদূত দেখে সুলাইমানের দরবারে ওইরকম 6টা ইট নয়, লক্ষ লক্ষ ইট ওই দরবারের মাটিতে ফেলে রাখা আছে। জোরে কোন আল্লাহু আকবার। শৌর্যবীর যে ইসলাম কখনো আপত্তি করে না। আজকে আলেমরা যদি ব্যবসায়িক সোসাইটি আলেমরা যদি গঠন করত, আজকে গোটা পৃথিবীর, গোটা দেশের অর্থনীতির চালিকা শক্তি যদি আলেমরা নিয়ন্ত্রণ করত, কোন মদারু, গাজারু, মোসারু আলেমদের সামনে দাঁড়ানোর সাহস পেত না। এই জন্য তিজারা শব্দটা আল্লাহ পাক এখানে প্রয়োগ করেছেন, ব্যবসার কথা বলেছেন। তবে হ্যাঁ, এখানে ব্যবসাটা একটু ভিন্ন ধরনের ব্যবসা। আমার কথা শুনতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বলেছেন, যেই ব্যবসাটা করলে পরে কোনোদিন লস হবে না। লান তাবুর, লানে তাকিদ প্রয়োগ করে বলা হয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়ার ব্যবসা করতে গেলে লাভ হয়, লস হয়, লাভ লস মাথায় নিয়ে তোমাকে ব্যবসা করতে হয়। কিন্তু আমি তোমাকে এমন একটা বিজনেসের কথা বলবো, যে বিজনেসটা করলে পরে তোমার বিন্দু পরিমাণ কোনো লস হবে না, বরঞ্চ এই ব্যবসা করলে তুমি সোজা 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাতে ঢুকে পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর ব্যবসা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না, নিঃসন্দেহে, আল্লাযীনা, যারা, ইয়াতলুনা, যারা রিসাইট করবে, যারা তেলাওয়াত করবে, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এই কোরআনকে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে। 1 নম্বর কাজ এটা। দুঃখজনক হলেও সত্য, জরিপ যদি করা হয়, এদেশে ম্যাক্সিমাম মুসলমান কি কোরআন নিয়মিত পড়ে? ফেসবুক
ফেসবুক নিয়মিত কি দেখে, পড়ে? ফেসবুক বাদ যায় না। সারাদিন 24 ঘন্টা জরিপ করলে পরে ফেসবুকের মধ্যে সারাদিন শুধু নখ চলে যায়, চোখ চলে যায়, কান চলে যায়। ফেসবুক নিয়মিত দেখতে বন্ধ হয় না, নিয়মিত দেখে, মিস হয় না। কিন্তু আল্লাহর কালাম যে কোরআনটা নিয়মিত পড়তে হয়, এই চিন্তা মুসলমানরা হারিয়ে ফেলেছে। কিন্তু আমি আমার নিজের চোখে আমার দাদিকে দেখেছি, আমার নানিকে দেখেছি, ফজর নামাজ তিনি পড়তেন, তারা পড়তেন, নিজের চোখে দেখা। আমার মাকেও নামাজ যখন তিনি মুসল্লায় দাঁড়ান। আমার দাদি মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নানিকে দেখেছি, নানিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এইরকম ওই সময়ের ওই যুগের যে সমস্ত দাদি নারীরা পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন, ফজর নামাজ পড়তেন। ফজর নামাজ পড় বাধ্যতামূলক সামনে কোরআন রিহাল সহ থাকতো, তারা আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করতেন। ভুল কি বলতেছি আমি? ভুল বলতেছি? গ্রামের ভিতরে ঢুকলে পরে ফজরের পরে গুনগুন 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 আওয়াজ কানের ভিতরে চলে আসতো, কোরআন তেলাওয়াতের সুরটা চলে আসতো। আজকে ফজর তো দূরে থাক, 10টার আগে ভাবিজানের ঘুম ভাঙে না। ভাবিদের ঘুম ভাঙে 10টার দিকে, আর শুয়ে পড়ে রাত 3টার দিকে। সিরিয়াল দেখে, ইন্ডিয়ান সিরিয়াল আছে না নাই? এগুলো বন্ধ হয় না, ওয়াজ মাহফিল বন্ধ। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, কোন এক বুদ্ধিজীবী কয়েকদিন আগে বলছে যে বুদ্ধিজীবী 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 256 জিবি আর বুদ্ধিজীবী। সেই বুদ্ধিজীবীর বক্তব্য হলো যাত্রা, পালাযাত্রা, লোকসঙ্গীত, এই সমস্ত দেশের আবহমান কাল ধরে চলে আসা এই সমস্ত সংস্কৃতি আজ হারিয়ে যাবার পথে। এই হারিয়ে যাবার পথে প্রধান অন্তরায় হলো ওয়াজ মাহফিল। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, যাত্রার মঞ্চে আমি যাত্রা কখনো দেখি নাই, আমার নসিবে জোটে নাই দেখা। কথা বুঝতেছেন আপনারা? আমি দেখি নাই যাত্রা। যাত্রাতে মঞ্চে ওঠে, নাচানাচি করে পুরুষ না মহিলা? আসতে বলবেন না, পুরুষ না মহিলা? আর এগুলো দেখে পুরুষরা হাতে তালি মারে আর মেয়েরা নাচে। ওয়াজ মাহফিলে আসলে কি গুনাহ হয়? যাত্রায় গেলে কি হয়? যাত্রায় গেলে কি হয়? তাহলে মন্দ তো বন্ধই হওয়া দরকার, ভালো তো চালুই হওয়া দরকার। যারা মন্দকে চালু করতে চায় এরা হচ্ছে টাটকা মুনাফিক। এরা মুনাফিক কার ভাষায়? আসতে বলবেন না, কার ভাষায়? আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা কি করে? ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। এরা কি করে? খারাপ কাজগুলোকে চালু করে দেয়, ভালো কাজগুলোকে টেকনিক কৌশল করে বন্ধ করে দেয়। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, কিন্তু ইমানদাররা কি করে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ويقيمون الصلاة ويطيعون الله ورسوله। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা কি করে? মুমিনরা তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে, আর নামাজ কায়েমের সংগ্রাম তারা করে। আর জীবনের সকল জায়গায় আনুগত্যের জন্য দুজনকে সিলেকশন দিয়ে দেয়। একজনকে, আসতে বলেন একজনকে। নাম্বার 2 হতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো মুমিনদের কাজ। মুনাফিকদের কাজ ভালোকে বন্ধ করে দাও, আর ইমানদারদের কাজ হলো ভালোকে চালু করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, যারা মদ্যপান করে, মদ্যপান করলে পরে হোশ না বেহোশ? বলেন, হোশ না বেহোশ?
বেহুশ লোক যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য মদকে আল্লাহ পাক অনেক আগে হারাম করে দিয়েছেন। এই মদ যতক্ষণ না হারাম না হবে, নিষিদ্ধ না হবে, এই মদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে থাকে হলো জেনার সম্পর্ক, জেনার সাথেই জড়িয়ে থাকে খুনের সম্পর্ক। এই সমস্ত সামাজিক বড় বড় অপরাধকে বন্ধ করার জন্য কোরআনের এই আয়াতের বিধান সমাজে চালু রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যদি আমরা এই জাতীয় কথা বলি তখন আমাদেরকে বলা হয় মৌলবাদী। আমাদেরকে কি বলে? মৌলবাদী। কোরআন থেকে আমাদেরকে আবার বলা হয় যা বলবেন কোরআন থেকে বলবেন, হাদিস থেকে বলবেন। কিন্তু প্রকৃতার্থে কোরআন এবং হাদিস থেকে যদি কথা বলা হয় ওদের পায়জামা থাকবে না, ঠিক কিনা? ওরা উলঙ্গ হয়ে যাবে, ওরা বেইজ্জত হয়ে যাবে। কোরআন তো মদখোরের পক্ষে কথা বলে না, কোরআন তো জেনাকারের পক্ষে কথা বলে না, কোরআন তো চোর ডাকাতের পক্ষে কথা বলে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ব্যবসা করব, যে ব্যবসা করতে বলেছেন কে? সেই ব্যবসার পুঁজি হলো তিনটা। কয়টা বলেন? এক নম্বরের পুঁজি হলো যারা তেলাওয়াত করবে কার কিতাব? আব্বা আম্মার জন্য দোয়া হবে। কেউ যাবেন না, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমিও তো যাব, আমিও তো অনেক দূর থেকে এসেছি, আমিও যাব, আপনিও যাবেন। যতক্ষণ থাকবো আমরা এখানে বরকত পাবো, ফেরেশতারা দোয়া করবে, আমার আপনার আমলনামায় সওয়াব রিজার্ভ হতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটু সময় আমাকে দেন, না দিলে আমি তো অসহায় বোধ হচ্ছে আমার। আপনি যখন ওঠেন তখন আমি আমার কথা হারিয়ে ফেলি। একটু বসুন, এটা তো ফুল বাগান, এটা সাজাবো না ভাঙবো? বলেন সাজাবো না ভাঙবো? একা না সবাই মিলে? সবাই মিলে। একটু বসুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কালামকে আমরা তেলাওয়াত করব নিয়মিত করে। জোরে বলি ইনশাআল্লাহ। একজন তাবির কথা মনে হলো আমার। সেই তাবির বাবা ছিলেন জুবাইর ইবনুল আওয়াম, আমার নবীজির হাওয়ারি ছিলেন, এবং মা ছিলেন জাতুন নিতাকাইন। হিজরতের রাতে যে মহিলা 3টা দিন ওই গুহায় আমার নবীর জন্য খাবার পৌঁছে দিয়ে আসতেন, আসমা বিনতে আবু বকর, তিনি হচ্ছেন তার মা। যেমন বাবা তেমন মা। এই দুজনের সন্তান হচ্ছেন উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 71 বছর বেঁচে ছিলেন। কত বছর? 71 বছরে প্রাপ্তবয়স্ক সময় থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত প্রত্যেক দিন দিনের বেলা কোরআন তেলাওয়াত করতেন 7.5 পারা। রাতের বেলা জায় নামাজে দাঁড়িয়ে কিয়ামুল লাইল পড়তেন 7.5 পারা। কত পারা হলো? খতম কয় দিনে? বলেন খতম কয় দিনে? নামাজে 15 আর এমনি তেলাওয়াতে 15, 2 দিনে শেষ। এই আমল তিনি করেছেন সারা জীবন, একদিনও মিস হয় নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামকে যারা নিয়মিত তেলাওয়াত করে তাদের ব্যবসায় কোনো লস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একদিন তার বাদ পড়েছিল। কয়দিন? একদিন। শুনবেন সেই কোন দিনটা বাদ পড়ছে? শুনবেন? আগ্রহ আছে এখনো? সেই দিনটা হলো উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহির মোটে একটা দিন তার বাদ পড়েছিল এই আমলটা। সেই দিনটা হলো যেদিন তাকে দাওয়াত দিয়েছিল সেই দেশের প্রধান কর্তা শাসক, তাকে দাওয়াত দিয়েছিলেন। রাজদরবারে তিনি পৌঁছে গেলেন তার একটা ছেলেকে নিয়ে। রাজদরবারে পৌঁছার পরে সেই ছেলেটা বাবার চোখের সামনে থেকে বেরিয়ে পড়ে একটা ঘোড়ার ঘরে ঢুকে পড়ে, আস্তা বলে ঢোকে। বিচ্ছিন্ন একটা ঘোড়া এসে তার সন্তানের বুকে যখন পা দিয়ে লাথি মারে, সঙ্গে সঙ্গে ডেড বডি হয়ে যায়, মারা যায়। দাওয়াত নিমন্ত্রণ খেতে এসে সন্তানকে হারালেন, জানাজা পড়ালেন, কাফন দাফন করে যখন ফিরে আসবেন এমন সময় তার নিজের পায়ে প্রচন্ড ব্যথা। উরওয়া ইবনে জুবাইরের পায়ে যখন ব্যথা শেষ পর্যন্ত তিনি হাঁটতেও পারছেন না। ডাক্তাররা সব এসে বললেন, আপনার যে রোগটা হয়েছে এই রোগটা এমন একটা রোগ, এই রোগ যদি আপনার গোটা দেহে ছড়িয়ে পড়ে আপনি আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। অতএব গোটা শরীরের জন্য এই রোগটা যেন না ছড়িয়ে পড়ে, এর জন্য আপনার নিরাময়ের জন্য আপনার পাটা কেটে ফেলতে হবে। কিছুক্ষণ আগে সন্তানকে তিনি
দাফন করেছেন। এরপরই তার সিদ্ধান্ত হয়ে গেল তার পাটা কেটে ফেলতে হবে। পা যখন কেটে ফেলার সিদ্ধান্ত হয়ে গেল, রাজি হয়ে গেলেন। ডাক্তার মশাই বলতেছে, রোগী উরওয়া ইবনে জুবাইর একটা কাজ করতে হবে। কি? অপারেশন করতে গেলে আপনাকে সেন্সলেস করতে হবে। সেন্সলেস করার জন্য কি করবা বলো? সঙ্গে সঙ্গে বলা হলো, সেন্সলেস হবেন, আপনাকে একটু মদ্যপান করতে হবে। অথচ মদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে, হারাম। মদ্যপান করতে হবে। সঙ্গে সঙ্গে উরওয়া ইবনে জুবাইর বলছেন, ডাক্তার মরে যাব কিন্তু হারামের কাছে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক্তার তো আশ্চর্য হয়ে গেল। ডাক্তার বলতেছে, অবস্থায় অপারেশন চলবে না, তাকে অপারেশন করাই যাবে না, পা কেটে ফেলা যাবে না। এবার তিনি আল্লাহর নামের কসম করে বলতেছেন, ডাক্তার শোনো, তুমি আমার যখন অপারেশন করবে সেই সময় তুমি কোনো চিন্তা করো না, আমার ব্যাপারে অত্যন্ত নিশ্চিত থাকো তুমি। কারণ আমার একটা আমল আছে, আমার সামনে শুধু কোরআনটা হাতে দিয়ে দিবা, আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করব, তোমরা আমার পাটা কেটে ফেলবে। আল্লাহ আশা করা যায় তোমরা আমার দ্বারা আক্রান্ত হবে না, আমি চিৎকার করব না। যখন অপারেশন শুরু হয়ে গেল, চিৎকার মেরে মেরে উরওয়া ইবনে জুবাইর কোরআন তেলাওয়াত করছিলেন। তার মুখে কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কোনো আওয়াজ ছিল না। নিশ্চিন্ত অপারেশন হয়ে গেল। অপারেশন যখন হয়ে গেল, অপারেশন সম্পূর্ণ হবার পর এবার রক্তকে বন্ধ করার জন্য সেই সময়ের চিকিৎসা মতে গরম তেল যখন তার পায়ে লাগানো হলো, সঙ্গে সঙ্গে তিনি সেন্সলেস হয়ে পড়লেন। ওই যে সেন্সলেস হয়ে দীর্ঘ সময় তিনি পাড়ে দিলেন, ওই কারণে তার গোটা জীবনে মাত্র একটা দিন তার কোরআন তেলাওয়াতটা বাদ ছিল। জোরে বলি আল্লাহু আকবার। আমরা সময় কত নষ্ট করি। ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, আর কি আছে, ইমো, ইনস্টাগ্রাম, আর কি গ্রাম, 14 গ্রাম, 14 গ্রাম আছে না কুমিল্লা? আবার ওইদিকে 20 গ্রামও আছে। কিন্তু 20 গ্রাম একটা জেলা আছে না, ওটা 20 গ্রাম। এদিকে কুমিল্লা কত গ্রাম? আর এদিকে মোবাইলে কি গ্রাম? ইনস্টাগ্রাম। শেষ করে দিল আজকে যুব সমাজকে এই মিডিয়াগুলো, ঠিক কি না? বিবাহ পূর্ব কোন মেয়ের হাতে এই বড় সেট, বিবাহ পূর্ব কোন মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট, কোন সিম তুলে দেওয়া মানে হচ্ছে তার পাশে একটা যুবক ছেলে বসায় রাখা। আমি এর চাইতে ভালোভাবে আর বুঝতে পারবো না। বিবাহ পূর্ব কোন মেয়ের হাতে, কোন ছেলের হাতে মোবাইল তুলে দেওয়া, অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া মানে তার পাশে একটা যুবতী নারীকে বসায় দেওয়া। শিশুর হাতে যদি আপনি চাকু দিয়ে বলেন, বাবা ফলটা কাটো তো, ও কি ফল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। এই জন্য প্রযুক্তির কল্যাণের দিক আছে, কিন্তু এর ক্ষতির দিকটাও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে পরকীয়া কমছে না বাড়ছে? তার সবচাইতে বড় একটা নিয়ামক শক্তি, একটা বড় কুতি শক্তি এটা। পরকীয়ার জন্য সবচাইতে একটা বড় মাধ্যম কি এখন বলেন? মোবাইল। আজকের যুবকরা বিয়ে করতে চায় না। বিয়ে করবে কেন? বিয়ে করলে তো দুনিয়ার টেনশন, বউ পালো, ওর কাপড় চোপড় কিনে দাও, দরকার কি? অন্যের বউ যদি এমনি পাই, হিসাবটা কত সস্তা দেখছেন? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে পরকীয়ার জেরে পড়ে, পরকীয়া করতে গিয়ে বাবা তার ছেলেকে খুন করতেছে, পরকীয়া করতে গিয়ে মা তার ঔরসজাত সন্তানকে খুন করতেছে। রিপোর্ট আছে না নাই? এই জাতীয় রিপোর্ট আছে না নাই? গতকাল আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ, ময়মনসিংহ। ওই জায়গায় ঘটনা ঘটেছে। ওসি মহোদয় আমাকে বললেন এই কথা, হুজুর আপনি এই সমস্ত বিষয় নিয়ে একটু কথা বলবেন। আমি বললাম, কথা বলে লাভ নাই তো, শাসন দরকার, আইন দরকার, ঠিক কিনা? আইন দরকার। হ্যাঁ, আইনের দিকে আসতেছে আস্তে আস্তে। কোরআন তো আগে তেলাওয়াত করতে হবে, এরপরে আরো কিছু কাজ আছে না নাই? আচ্ছা, কষ্ট পাচ্ছেন আপনারা? সবাই তো আমরা মরেই যাব একদিন। আল্লাহর সঙ্গে একটু ব্যবসাটা করে যাই আমরা। 3টা কাজ শিখে যাব আজকে। একটা শিখলাম, সবাইকে আমরা কোরআন পড়বো। জোরে বলি, নিয়মিত না অনিয়মিত, বুঝে না না বুঝে, জেনে না না জেনে। অনেকে কিন্তু কোরআন শরীফ পড়ে ঠিক মতোই,
আমাদের নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, ঠিক আছে করেন, আপত্তি নেই, অবশ্যই নেক আমল, ভালো কাজ। কিন্তু মদ যে হারাম, এটার বিরুদ্ধে একটা আইন পাশ করেন, ঠিক কিনা? এই হুকুমটা কার? আসতে বলবেন, এই হুকুমটা কার? আল্লাহ। আমার ভাইয়েরা, যেহেতু আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, মাঝে মাঝে আমি এই দিকে ইঙ্গিত দিচ্ছি, এর সঙ্গে আরেকটু মিলায় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ব্যবসায়ী তুমি যদি সফল হতে চাও, নাম্বার 2 কাজ হলো তোমরা নামাজটা কায়েম করো। নামাজটা কায়েম করো। নামাজের ব্যাপারে 2টা হুকুম কোরআনে এসেছে, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ পড়তে বলা হয়েছে মাত্র একবার। কয়বার? জোরে বলেন। নামাজ পড়তে বলা হয়েছে মাত্র একবার। খুব পরিচিত আয়াত, আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। আপনাকে যারা বলে নির্বংশ লেজ কাটা, তারাই হতেছে প্রকৃত লেজ কাটা। মাহফিলে স্লোগান চলে, মাহফিলে তাকবীর চলে, এটা অনেকের গায়ে জ্বালা পোড়া করে। এই স্লোগান দেওয়া যাবে না, মাহফিলে কোনো স্লোগান চলবে না। আল্লাহর নাম নেব না কার নাম নেব? মাহফিলে স্লোগান দিতে এক মাহফিল আমাকে বাধা দেওয়া হলো, বলা হলো হুজুর মাহফিলে কোনো স্লোগান চলবে না, খালি ওয়াজ করবেন। কিসের ওয়াজ? আকাশ আর কবর নিয়ে আমরা দুনিয়া চালাবো। কি কথা কি বুঝতেছেন? আপনি আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, আর আমরা জমিন নিয়ে কথা কব। এই ব্যাপারে কোনো কথা বললে কোনো আপিল চলবে না, ওয়াজ করতে দেওয়া হবে না। আমার ভাইরা, এই জাতীয় কথা যারা বলবে তাদের জানাজার দরকার নাই, ঠিক কিনা? কারণ জানাজার মধ্যে তাকবীর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যখন কোনো বান্দা এই পৃথিবীর জমিনে চলে আসে মুসলিম পরিবারে, আমরা সবাই জানি সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে কি হয়? কি হয়? আল্লাহু আকবার, বাম কানে আল্লাহু আকবার। সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তাকবীর হলো। আবার যখন সে নামাজি দাঁড়াবে, শ্রেষ্ঠ ইবাদত নামাজ যখন পড়তে যাবে, সেখানেও কি আছে? জোরে বলেন। প্রথম তাকবীর কি? রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? সেজদা থেকে উঠতে কি? সব জায়গায় আল্লাহু আকবার। আবার যখন সেই বান্দাটা জাগতিক জীবনের সকল কিছু শেষ করে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, যখন জানাজার জন্য তার লাশটা সামনে রাখা হয়, ইমাম সাহেব যখন জানাজার প্রথম তাকবীরটা দেন, সেটাও কি? আরো জোরে বলেন না, আরো জোরে। এই তাকবীরটা দিয়ে জানাজা সম্পূর্ণ হয়ে গেল, এরপরে তাকে কবরস্থ করা হলো। আমার ভাইয়েরা, যাদের কাছে এই তাকবীরটা পছন্দ হয় না, ওই লোকগুলোকে কুত্তা বিলাইয়ের মতো দুনিয়া থেকে বিদায় করা দরকার। তোমার আল্লাহর নাম সহ্য হয় না, অথচ সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। বান্দা আল্লাহর নাম যত চিৎকার করে নেবে, আরশ আজিম পর্যন্ত সে শব্দ তত দ্রুত চলে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনটাকে নিয়মিত তেলাওয়াত করব। নাম্বার 2 হলো আমরা নামাজ কায়েমের সংগ্রাম করব। শুধু নামাজ পড়লে, নামাজ পড়ে আপনি জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা যদি করেন, নামাজ কায়েমে যদি বিশ্বাসী কেউ না হয়, ও জান্নাত পাবে না, ও জান্নাত পাবে না। আমার দেশে 2 শ্রেণীর মুসলমান, এক শ্রেণী নামাজ আদায়ে বিশ্বাসী, আরেক শ্রেণী হলো নামাজ আদায় এবং কায়েমে বিশ্বাসী। নামাজ আদায়ে কোনো বাধা দেবে না। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নরেন্দ্র মোদী, অং সান সুচি যা আছে, থেরেসা মে, বরিস জনসন যা আছে, মসজিদ 14টা বানান, নামাজ পড়েন, কোনো বাধা নাই।
যখন বলবেন নামাজ কায়েম করতে হবে, সামনে আবু জেহেল খাড়া হয়ে যাবে, ঠিক কিনা? নামাজ কায়েম গুরুত্বপূর্ণ কাজ। এই মিশনকে বাস্তব করার জন্য রাসূল মক্কা থেকে কোথায় গেছেন? কোথায় গেছেন? রাসূল মক্কায় সূরা কাউসার নাজিল হয়েছে, তিনি নামাজ আদায় করেছেন। আর মদিনায় এসে নামাজ কি করেছেন? মক্কায় রাসূল কি নামাজ কি করেছেন? আদায় করেছেন। আর মক্কায় এসে নামাজ কায়েম করেছেন। তুমি নামাজ আদায় বিশ্বাসী, কায়েমে বিশ্বাসী নও, তুমি আসল মুমিন হতে পারো নাই। বদর যুদ্ধে শাহাদাত বরণ করেছেন কতজন সাহাবী? 14 জন। বলেন কতজন? 14 জন সাহাবীর শাহাদাত হয়েছে বদরে। এই 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন নামাজ শুধু আদায়ের জন্য নয়, নামাজ কায়েমের জন্য, ঠিক কি না? উমাইর ইবনে আবি আক্কাস, যুশিমালাইন বিন আব্দ আমর, সাফওয়ান বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 4 মাহজা ইবনে সালেহ। নাম্বার 5 আকিল ইবনে বুকাইর। নাম্বার 6 উবাইদা ইবনুল হারিস। নাম্বার 7 সাদ ইবনে খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 7 নাম্বার 8 হচ্ছে মুবাশশির ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 9 হলো হারিসা ইবনে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 10 হলো রাফি ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 11 হলো উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 হচ্ছে ইয়াজিদ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 13 হলো আউফ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 14 হলো 13 বছরের ফুটন্ত গোলাপ মুআফিস ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 14 জন সাহাবীর রক্ত এমনি এমনি দিয়েছেন, এমনি এমনি দিয়েছেন। কি কণ্ঠকে কীর্ণ সেই ময়দান ছিল। আমার নবীজি মক্কা ছেড়ে কেবলই মদিনায় এসেছেন। শিশু ইসলাম, সাহাবীরা বউ ছেড়ে চলে আসছেন, ব্যবসা ছেড়ে চলে আসছেন। একজন সাহাবী বউ বাচ্চাকে নিয়ে রওনায় দিয়েছেন। হঠাৎ করে শ্বশুর বাড়ির লোকজন এসে বউটাকে টেনে নিয়ে বলতেছে, তুই একা যা, আমাদের মেয়ে আমি তোদের হাতে দেব না। উনি মুস্কি হাসি মেরে বললেন, বউ নিয়ে গেলে যাও, গোটা দুনিয়ার সব নিয়ে যাও, আমি ইসলাম ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর এসে তার হাত থেকে 4 বছরের ফুটন্ত গোলাপ একটা ছেলে সন্তান, তার ভাইরা এসে, ভাই পক্ষের লোকেরা এসে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। তোর ছেলেকে তোর হাতে দেব না। মুস্কি হাসি মেরে বললেন, সন্তান নিচ্ছ নিয়ে যাও, ইসলাম ছাড়বো না। সন্তান স্ত্রী মায়া ছেড়ে মদিনার দিকে রওনা করলেন। উম্মে সালমা তার স্ত্রী, তিনিও কাঁদেন। আবু সালমা তিনি বললেন, থাকো, চলে গেলাম, আমার জন্য দোয়া করো। ইসলাম তো এমনই। উম্মে সালমাকে জেলখানায় আটকে রাখা হলো, গৃহবন্দী করা হলো। উম্মে সালমা এবং আবু সালমার দাম্পত্যময় জীবন ছিল খুব সুখময়। একদিন গল্প হচ্ছে, দুজন গল্প করছেন, স্বামী স্ত্রী গল্প করে। গল্পের গভীরতায় গিয়ে বলছেন উম্মে সালমা, আমার স্বামী আবু সালমা, আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি যদি আপনার আগে মারা যাই, আমি আপনার বউ মারা গেলাম, আপনি কি দ্বিতীয় কোনো বউ আমার মৃত্যুর পর ঘরে আনবেন? এই জাতীয় প্রশ্ন কিন্তু এখনকার বউরা করে, করে না? চুপ করে আছে, মনে হয় কিছুই কয় না, করে না? যারা বিয়ে করে না তারাও কয় করে। এই তো লক্ষণ খারাপ আবার। আচ্ছা, হ্যাঁ, হয়তো তারা বলতে পারে যে হয়তো প্রেম ট্রেম করে, তুমি কি আমার ছাড়া আরো কিছু করবা নাকি, এরকম হয়তো এই আইডিয়া মতো হয়তো বলতে পারে। সেদিন একজন প্রশ্ন করেছে মঞ্চে, আইয়ুব ভাই মঞ্চে একজন প্রশ্ন করছে সেদিন যে হুজুর, ছেলে এবং মেয়ে তারা দুইজনে তাহাজ্জুদ পড়ে, একটু প্রেম করে, এটা কি জায়েজ হবে না? কি কথা কি বুঝতেছেন? ছেলে মেয়ে তাহাজ্জুদ পড়ে, খুব পরহেজগার, নামাজ কালাম পড়ে, তারা একটু প্রেম করে, এটা কতটুকুন জায়েজ? দেখছেন কত বড় হারামজাদা। আছে না নাই বলেন তো, আছে না নাই? বিবাহ পূর্ব কোনো প্রেম নাই। প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? সকল প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে এগুলো প্রেম না, এগুলো হচ্ছে নোংরামি। এগুলো কি? নোংরামি, কুকুরের আচরণ, শূকরের আচরণ। এগুলো করা যাবে না। যুবকরা, বিয়ের টাইম হবে, বুক উঁচু করে বাবার সামনে গিয়ে বলবে, বাবা বিয়ে করাও। কি কথা কি বোঝা গেল? স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবেন। বাপ বলবে না, বাপ বলবে না, বেটা আমার খেপছে, তাড়াতাড়ি বিয়ে করাই। পাগলা হয়ে যাবে বিয়ে করার জন্য।
বিয়ে করাও তাড়াতাড়ি। যুবকরা আজকে বিবাহের আগ্রহ হারিয়ে ফেলে। আবার অনেকে টেনশন করে যে বিয়ে করে বউকে কি খাওয়াবো, বউ কি হাতি, বউ তো মানুষই। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহ। আবু সালমা শুনে বললেন, উম্মে সালমা তোমার মন কি বলে বলো, আমি কি বিয়ে করব? উম্মে সালমা কয়, খবরদার, আমি আপনার একটাই বউ, আমার যদি মৃত্যু হয় আপনার আগে আপনি কোনো দ্বিতীয় কোনো নারী এই বাড়ি তুলতে পারবেন না। মেয়েরা এই ক্ষেত্রে উদার না কৃপণ? বলেন উদার না কৃপণ? কৃপণ। এই ক্ষেত্রে তারা স্বামীর অংশ দিতে চায় না, কিন্তু আল্লাহ তাআলা কি অংশ দিয়েছেন? দেন নাই। তা আল্লাহ দিলে এখন আমরা কি করবো? যদি আপনি এটাকে অস্বীকার করেন, আপনি স্ত্রী হয়ে যদি বলেন যে আমার স্বামী আরেকটা বিয়ে করলো কেন, আমি তাকে ছাড়বো না, মাফ করবো না, না, এটা আপনার কৃপণতা হবে। কারণ স্বামীকে অধিকার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি এখানে ইগনোর করার, এখানে নেগেটিভ সেন্স নেওয়ার কোনো সুযোগ নেই। তবে একটাই উত্তম, এটাও কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমাদের মায়ের কলিজায় কেবল পানি আসলো, হুজুর কেবল সান্ত্বনা পাইলাম। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? উম্মে সালমার কথা শুনে আবু সালমা বললেন, আমার স্ত্রী, আমি তোমাকে দারুণ লাইক করি, তোমাকে আমি দারুণ পছন্দ করি, তুমি যেহেতু আমাকে বলতেছো বিয়ে করতে পারবো না, আমার আগে তোমার মরণ যদি হয়ে যায়, যাও, সিদ্ধান্ত নিলাম এই জীবনে আর দ্বিতীয় কোনো বিবাহ আমি করব না। কিন্তু এর যদি উল্টা হয়ে যায়, আমি আবু সালমা যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, তুমি উম্মে সালমা যদি বিধবা হয়ে যাও, আমি তোমার জন্য এমনটা দোয়া করব না, তার উল্টা দোয়া করে বলবো, আল্লাহ আমার চাইতে উপযুক্ত স্বামী তুমি আমার উম্মে সালমার জন্য জুটাইয়া দিও। আল্লাহর দরবারে আবু সালমার দোয়াটাই কবুল হয়ে গেল। আবু সালমা মক্কা থেকে ওই যে হিজরত করে মদিনায় চলে গেলেন, এটাই তার শেষ বিদায়। উম্মে সালমা 1 বছর পর সবার চক্ষু আড়াল করে সন্তানটা কোলে নিয়ে মদিনার দিকে রওনা করলেন। আবু সালমা ওইদিকে মদিনায় ছিলেন, স্বামীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। ফজরের সময় আজান যখন হয়ে গেল, বেলাল আজান দিচ্ছেন, নামাজ শুরু হয়ে গেছে। নামাজের পর এলান জারি হলো, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য জানাজা হবে। কোন মৃত ব্যক্তি? সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল আবু সালমা। উম্মে সালমা যেন আকাশ থেকে ভেঙে পড়লেন, শোকাহত হয়ে পড়লেন। জানাজা সম্পূর্ণ হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমার নবীজির কানে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, আবু সালমাকে আমরা কবরস্থ করলাম, তার স্ত্রী উম্মে সালমা মদিনায় হাজির হয়ে গেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, তোমরা আমাকে উম্মে সালমার সামনে হাজির করে ফেলো, তার এতিম সন্তানের সামনে তোমরা আমাকে হাজির করো। তাদের সামনে চলে গেলেন, বললেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার এতিম সন্তানটার সকল দায়িত্বভার আমি বিশ্বনবী গ্রহণ করলাম। আর তোমার বিয়ের ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, আমার অনেক সুন্দর সুন্দর সাহাবী আছে, অনেক গুণাবলী সম্পন্ন সাহাবী আছে, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমার এমন কথায় আমার নবীজি যখন এমন কথা যখন বলে ফেরেন, উম্মে সালমা তার জবাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই জাগতিক জীবনে আমার জানা মতে আমার স্বামীর চাইতে উত্তম কোনো পুরুষ এই দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই, আমার জীবনে আর বিয়ের কোনো প্রয়োজন নাই। নবীজি মাথা নিচু করে ফেললেন, কিন্তু আবু সালমার দোয়া তো কবুল হয়ে গেছে। আমার নবীজি চুপ মেরে আছেন, কিন্তু জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে সালমা এত পবিত্র একজন নারী, আবু সালমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। উম্মে সালমার জন্য একমাত্র পৃথিবীতে একজন পুরুষ একজনই হতে পারে, তিনি হতেন সেই লোকটা অন্য কেউ নন, আপনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তাকে বিয়ে করে নেন। আমার ভাইয়েরা, এই যে সাহাবীরা ত্যাগ স্বীকার করেছেন, সব কিছু ছেড়ে ইসলামের জন্য হিজরত করেছেন, হিজরতের এই মুহাজির সাহাবীরা কেউ ছেলেকে ছেড়ে চলে এসেছেন, কেউ সম্পদ ছেড়ে চলে এসেছেন। 1 বছরে যেতে না যেতে এই বদর যুদ্ধে শাহাদাত বরণ করেছে কয়জন? শুনলেন না? সব সাহাবীর নাম শুনলেন না? এই 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন মাত্র 1 বছরে যেতে না যেতে। যেই দিন যুদ্ধের ডাক চলে এলো, যেদিন আমার নবীজি মদিনার মসজিদ থেকে বের হলেন, সেই দিনটা ছিল রমজানের দিন। রমজান মাস, প্রথমবার সেইবার রোজা ফরজ হয়েছে। প্রথম বছরে 16টা রোজা সাহাবীরা রেখেছেন। রাখার পর নামাজ কায়েমের জন্য
আকামুস সালাহ, নামাজকে কায়েমের জন্য, দিনকে কায়েমের জন্য তারা বদর নামক প্রান্তর পর্যন্ত চলে গেলেন। কেন? আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ সবাই মিলে তারা 1000 সৈন্য সংগ্রহ করে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে তারা রওনা করেছে বদর নামক প্রান্তর পর্যন্ত। যখন চলে গেছে নবীর কানে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে আক্রমণ করার জন্য আবু জেহেল তার নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে, তারা এখন বদর প্রান্তরে আছে। রাসূল সঙ্গে সঙ্গে বলেন, সাহাবীরা রে, প্রস্তুতি নিয়ে নাও, প্রস্তুতি নিয়ে নাও। কারা কারা আছো যুদ্ধে যাবার প্রস্তুতি নেবে, সবাই নিয়ে নাও। সাহাবীদের হাতে ঘোড়া থাকা তো দূরের কথা, তরবারি থাকা তো দূরের কথা, তরবারি নাই, কি দিয়ে যুদ্ধ করবেন? কিছু কিছু সাহাবী খেজুর গাছের ডাল কেটে ডালটা তারা তরবারি বানায় নিয়েছে। পেটে ক্ষুধা, 16টা রোজা রেখেছেন প্রচন্ড গরমের ভিতরে। আমার নবীজি বললেন, সাহাবীরা, যুদ্ধ করতে শক্তির প্রয়োজন, বাহুবল প্রয়োজন, রোজাটা ভেঙে ফেলে দাও। রোজা রাখা কি? আসতে কন কেন? রমজান মাসের দিনের বেলা যদি কেউ সুস্থ অবস্থায় মুকিম হালতে যদি পানি খায়, তার আমল নামায় সওয়াব না গুনাহ? ছোট গুনাহ না শক্ত গুনাহ? মারাত্মক শক্ত গুনাহ। রোজার মধ্যে একটা ফরজ ইবাদত, দিনের বেলা রাসূল বললেন, তোমরা রোজাটা ভেঙে ফেলে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, রোজাও রাখবো, আমরা যুদ্ধ করব। রাসূল বললেন, না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় তুমি সুযোগ পাবে, কিন্তু জিহাদি শক্তি সঞ্চয় না হলে পরে আমরা পরাজিত হয়ে যাব। শক্তির প্রয়োজন, আকামুস সালাহ, নামাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য শক্তির দরকার আছে। রোজাটা ভেঙে ফেলে দাও। সাহাবীরা রোজা ভাঙতে যখন আপত্তি করছেন, একটু তারা এদিক সেদিক বলতেছেন, আমার নবীজি করলেন কি? গ্লাসটা হাতের মধ্যে নিলেন, গ্লাসটা হাতের মধ্যে নিয়ে সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে তিনি দিনের বেলা পানি পান করে নিলেন। রাসূল যখন পানি পান করবেন, সাহাবীরা কি আর পারেন নাকি? সব সাহাবীরা রোজা ভেঙে ফেলে দিলেন। এর মধ্যে একজন ছোট্ট সাহাবী তার ভাইকে সাথে করে নিয়া, মুআফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা, তার ছোট ভাইকে সাথে করে নিয়ে এসেছে। নবীর সামনে এসে দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহি, শুনলাম যুদ্ধের নাকি ডাক এসেছে, সৈন্য নাকি খুব কম, তারা 1000, আমাদের নাকি সৈন্য খুব কমে গেছে, একটু অনুমতি দিলে পরে আমরা দুজন সংখ্যা বাড়ায় দেব, আমরা যুদ্ধে যাব। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলে, আরে গায়ে শক্তি নাই, কিন্তু ইমানের শক্তিটা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। গায়ে বল নাই, কিন্তু ইমানের বলটা আছে। রাসূল বললেন, তোমরা কোথায় থাকো, কোথায় তোমাদের বাড়ি? হুজুর, ওই যে বাড়ি আমাদের, আমরা ওই পরিবারের সদস্য, যদি পারমিশন দিতেন আমরা যুদ্ধে যেতাম। রাসূল বলেন, না, পারবো না। বড়জন বলে, হুজুর, ও আমার চাইতে একটু দুর্বল আছে, আপনি অন্তত আপনি আমাকে পারমিশন দেন। ছোটজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ও যদিও লম্বায় আমার চাইতে বড়, কিন্তু শক্তিটা আমার চেয়ে দুর্বল, কারণ আপনি আমার সঙ্গে ওর মারামারি লাগায়া দেন, দেখেন কি করি। একটু আসতে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি, তাদের আগ্রহ দেখি নবীজির চোখে পানি চলে এসেছে। আমার নবীজি বললেন, ঠিক আছে, দুজন কুস্তি শুরু করে দাও। দুজন কুস্তি শুরু করে দিয়েছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের মাথাটা টান মেরে কানের মধ্যে সে তার মুখটা ঢুকায় দিয়েছে। ঢুকায় বলে, ভাই রে, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলি, আজকে তুই আমারে, তুই একসঙ্গে, তুই যুদ্ধে না যে তুই একা একা যুদ্ধে যাবি, আমারে যেতে দিবি না, আমাকে তুই যেতে দিবি না? অবশ্যই যেতে দেব রে ভাই, কি করবো বল? তুই তোর গায়ের শক্তি একটু কমায় দে, তোর বুকের উপর একটাবার বসে একটাবার রাসূলকে বুঝায় দে, এই শক্তির দিক থেকে আমিও কোনো অংশ কম নই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে দৌড় মারবো আমরা। কি মারবো? দৌড় মারবো। এই সাহাবীরা জান্নাতের দিকে দৌড়াচ্ছেন। কয়জন সাহাবী শাহাদাত বরণ করেছেন? 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে দুই ভাইয়ের বড় ভাইটা অনুমতি পেয়ে গেলেন, ছোট ভাইটার সাথে সাথে অনুমতি পেয়ে গেলেন। রাসূল দুজনকে পারমিশন দিয়ে দিলেন। যুদ্ধের ডাক চলে এলো। 80 মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তরে চলে গেছেন। আমি নিজের চোখে এই 14 জনের কবরটা আমি নিজের চোখে দেখে এসেছি। একসঙ্গে সাজানো আছে, তবে 13 জনকে এক জায়গায় কবর দেওয়া হয়েছে। আর একজন সাহাবী তিনি আহত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন, রক্ত পড়া তার বন্ধ হচ্ছিল না। তাকে বিজয়ের সময়
তাকে সঙ্গে করে নিয়ে ঘোড়ায় চড়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তার মাঝখানে এক পর্যায়ে মারাই গেলেন। আমার নবীজি বলছেন, সাহাবীরা রে, যেখানে মারা যাবে সেখানে দাফন হবে, দেরি করো না, লাশটা নিয়ে আর দেরি করো না, কারণ লাশ যেখানে মরে যাবে সেখানে দাফন হয়ে যাবে। রাসূল বললেন, শোনো, ওই যদি পাহাড়ের চিপায় একটা ফাঁকা জায়গা আছে, ওই চিপার মধ্যে কবরস্থান করে ফেলো, কবরটা বানাও। কবর বানানো হলো। আমার নবীজি কবরে শয়ন করে, শয়া দিয়া আমার নবীজি সাক্ষী হয়ে বলছেন, আল্লাহ, এই সাহাবীর প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। জোরে করুন সুবহানাল্লাহ। আমি রাসূল সন্তুষ্ট, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। ওই যুদ্ধের ময়দানে সাহাবীরা কাতারে কাতারে দাঁড়ানো আছেন। আমি শুধু একটা স্মৃতিপট সামনে তুলে ধরার চেষ্টা করছি। কি আগ্রহ তাদের মধ্যে কাজ করেছে দেখেন, কি আগ্রহ, তীব্র আকাঙ্ক্ষা জান্নাত পাওয়ার, নামাজকে কায়েম করার, দিনকে কায়েম করার কি তীব্র আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল। হঠাৎ করে এই 313 জন সাহাবীর মধ্যে রাসূল দেখতে পেলেন ওই ছোট্ট দুইটা বাচ্চা শেষ কাতারে নয়, প্রথম কাতারে ঠিক মাঝখানে দাঁড়ায় আছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই দুইজনের হাতে ছোট্ট দুটো তরবারির শোভা ছিল। এই ছোট্ট দুইটা বাচ্চা, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, চাচা, আমরা তো প্রথম কাতারে যুদ্ধে দাঁড়িয়েছি, আমরা সবার সঙ্গে যুদ্ধ করব না আজকে। কার সঙ্গে যুদ্ধ করবা, কার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো তোমরা? ছোট্ট দুইজন বলছে, চাচা, আমরা যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি তার নাম আপনি অবশ্যই জানেন। কে? আবু জাহেল। আল্লাহু আকবার বলবেন না? কে? সবাই নাম জানেন না? আবু জাহেল। এই উম্মতের ফেরাউন কে? এই উম্মতে মুহাম্মাদির মানে ফেরাউন কে? আবু জাহেল। প্রত্যেক উম্মতের একটা ফেরাউন থাকে। রাসূল বলেছেন, প্রত্যেক উম্মতের একটা ফেরাউন আছে। আমার উম্মতের ফেরাউন কে? কে বলেন? আবু জাহেল। মারাত্মক সিরিয়াস লোক ছিল এটা। আবু জাহেলের নাম এখনো আছে না নাই? সুনামের সাথে না দুর্নামের সাথে? ফেরাউনের নাম কোরআনে আছে না নাই? শুধু ওর নাম নাই, ওর মন্ত্রীর নামও আছে। ও ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। চিন্তা করেন, এদের নাম শুদ্ধ আছে, কিন্তু কোরআনে এদের নাম স্থান পাওয়ার পরেও, অনেক নবীর নাম না থাকার পরেও, অনেক নবীর নাম আছে, অনেক নবীর নাম বাদও পড়েছে, কিন্তু নবীর নামে পৃথিবীতে মানুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুসা নামে লোক অসংখ্য খুঁজে পাবেন, ঈসা নামে লোক অসংখ্য খুঁজে পাবেন, ইব্রাহিম তো অভাবই নাই। দেখি এখানে ইব্রাহিম কে আছে? আইয়ুব কে আছেন? এ যাইয়ুব, ও যাইয়ুব, ও যাইয়ুব, অভাব নাই। জনপ্রিয়তা দু প্রকার, একটা হচ্ছে সুনামের সাথে, একটা দুর্নামের সাথে। তাহলে এখানে জনপ্রিয়তা ফেরাউনেরও আছে, কিন্তু সুনামের সাথে না দুর্নামের সাথে? তাহলে আইয়ুব পাওয়া গেল, মুসা পাওয়া গেল, ইব্রাহিম পাওয়া গেল। দেখি দুই একটা ফেরাউন দেখি আছে, নাম আছে? ফেরাউন নামে কেউ আছে? আবু জাহেল, উতবা, শাইবা আছে? এক হাজি হজ করতে গেছে, হজ করে ফিরে আসছে। ফিরে আসার পর লোকজন বলতেছে, হাজি সাহেব, এবার হজ থেকে ফিরে আসার পর আপনার যে সুনাম হয়েছে, চতুর্দিকে আপনার নাম ফুটে গেছে, তবে এবার আপনার নাম যতটুকু ফুটছে এর চাইতে বেশি নাম প্রচার হয়েছিল যে 3 বছর আগে আপনার বউটা বের হয়ে গেছিল। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আপনার বউ যে বছর অন্য পুরুষের সঙ্গে বের হয়ে গেছিল, ওই বছর আপনার নামটা আরো বেশি ফুটছিল। এখন বিষয়টা হলো, জনপ্রিয়তা দু প্রকার, একটা সুনামের সাথে আর একটা কিসের সাথে? দুর্নামের সাথে। সম্মানিত ভাইয়েরা, আমরা পরিচিত হতে চাই ইসলাম নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সেই যুদ্ধের ময়দানে এই ছোট্ট দুইটা বাচ্চা মুহাফিজ, মুআজ, এই দুজন বলতেছে, চাচা, ও সাহাবী আবু জেহেল কই? ওই যে ঘোড়ার পিঠে বসে আছে। এই কথা বলা মাত্রই কোনো কথা নাই, সিংহের মতো গর্জন দিয়ে বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড়ে গিয়ে ওদের মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর মিশে গেছে, কেউ তাকে চেনে না, তাদেরকে চেনে না। আবু জেহেল ঘোড়ার পিঠে বসানো আছে, দুই পার্শ্ব দিয়ে ওই দুজন সাহাবী, ছোট্ট দুইটা বাচ্চা মাস তরবারি নিয়ে পজিশন নিয়েছে। আল্লাহু আকবার আওয়াজ দিয়া আবু জেহেলের দুই পায়ে দুইজন মিলে যখন আঘাত এনেছে, আবু জেহেল ওই যে রক্তাক্ত হয়ে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। আর কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই।
আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিল, ফেরাউন বিদায় নিল পানিতে চুবা খায়া, নমরুদ বিদায় নিল কোন মশা নিয়া? কোন মশা দিয়া? সুস্থ না অসুস্থ? বলেন, অসুস্থ মশা না সুস্থ মশা? ন্যাংরা অসুস্থ অচল মশার কামড় খায়া নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ফেরাউন পানিতে চুবান খায় বিদায় নিয়েছে, আবু জেহেল ছোট্ট দুইটা বাচ্চার আক্রমণে সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু এইদিকে কি হলো? বড় ভাই 14 জন সাহাবীর মধ্যে একজন মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় আছেন, যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। পিছন থেকে একজন কাফের এসে, কুরাইশ এসে তার ডান হাতে যখন আঘাত হানলো, এক আঘাতে তার ডান হাতটা আঘাতে চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, হাতটা থেকে তরবারি ঝনঝন করে পড়ে গেল। যুদ্ধ থামালেন না, আবার আল্লাহু আকবার বলে সামনে দৌড় মেরে বাম হাতে তরবারি উঠায় নিলেন। যুদ্ধ চালাচ্ছেন, বাম হাতে ছোট মানুষ সবার ঘাড়ের নিচে পড়ে আছে, যুদ্ধ থামাচ্ছেন না। এমন সময় ডান হাতের ঝুলন্ত হাতটা চামড়ার সঙ্গে ঝুলে থাকে, হাতটা এসে বাম হাতে বাড়ি খায়। যুদ্ধ চালাতে কষ্ট হয় মনে করে ডান হাতের ঝুলন্ত হাতটা বাম পায়ের তলে রেখে এমন জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ থামালেন না, যুদ্ধ করতে করতে দেখা গেল আর একজন কাফের এসে পিছন দিক থেকে আরেকটা আঘাত এনেছে বাম হাতে, বাম হাতটা ছিটকে পড়ে গেল। সামনে দাঁড়ায় আছেন, তরবারি ঝনঝন করে পড়ে গেছে, এতিমের মতো সামনে অসহায়ের মতো দাঁড়ায় আছেন। একজন কাফের এসে তরবারির একটা আঘাত গর্দান বরাবর মেরে দিল, মস্তকটা ছিটকে পড়ে গেল। মুহাফিজ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট শিশু বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার মুসলমানদেরকে জানান দিলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য এমন করে হাসতে হাসতে আল্লাহর পথে জীবনটা দিয়ে দিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, বান্দারে শোনো, আমি কি তোমাদের কেমন একটা বিজনেসের কথা বলবো। আরেকটা জায়গায় এই তিজারা শব্দটা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি তোমাদের এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেসটা তোমার জাহান্নাম থেকে বাঁচাবে, যে বিজনেসের মধ্য দিয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে, জাহান্নাম থেকে বাঁচায় দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানাবেন। এর মধ্যে এক নম্বর হলো ঈমান আনবো আমরা কার উপরে? আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান। আর তোমরা কি করবে? তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, নামাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য। এই কাজ করলে পরে কি হবে? আল্লাহ তোমাদের জীবনের সমস্ত পাপ রাশি মাফ করবেন, এমন জান্নাত দিবেন যার নিচ দিয়ে নহর প্রবাহিত। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? নামাজ পড়বো, নামাজ কায়েমের সংগ্রাম করব, মদের বিরুদ্ধে আমরা প্রতিবাদের ঝড় তুলব। রাজি আছেন সবাই? জুয়ার কারবার করা যাবে না, ইয়াবার কারবার করা যাবে না। ইয়াবা, জুয়া, মদ সব কার কাম? বলেন কার কাম? রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন, বান্দারে আমার সঙ্গে ব্যবসায়ে যদি তুমি লাভবান হতে চাও, আরেকটা ব্যবসা করবে তুমি, সেটা হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটা কাজ হলো তোমরা কি করবে? আল্লাহর রাস্তায় তোমরা তোমাদের সম্পদ থেকে কিছু অংশ গোপনে হোক প্রকাশ্যে হোক খরচ করবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমরা কোরআন তেলাওয়াত করব নিয়মিত এবং দান সদকাও করব। দান সদকাও করব নিয়মিত। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। দান সদকা করলে রিজিক কমে না বাড়ে? রিজিক কমে না বাড়ে? রিজিক বেড়ে যায়। রিজিক বৃদ্ধির 6টা উপায় আছে। কয়টা উপায়? সবার জীবনে রিজিকের চিন্তা আছে না নাই? রিজিকের চিন্তা একটা থাকে তো, কি করব, কি করে খাবো, কি হবে। রিজিক বৃদ্ধির জন্য 6টা কাজ আমরা করব, রিজিকের ফয়সালা এমনি হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। শিখে যায়, আমলটা শিখে যায়। আমরা শিখবো, কোন আপত্তি আছে? জোরে বলি ইনশাআল্লাহ।
আরো জোরে বলি ইনশাআল্লাহ। রিজিক বৃদ্ধির জন্য 3টা কাজ, 6টা কাজ। নাম্বার 1 হলো তাকওয়া থাকতে হবে 16 আনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তাকওয়ানবি আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, সকল পথ খুলে দিবেন। আমরা তাকওয়ান জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো তাওয়াক্কুল, ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? যদি কোনো বান্দা তাওয়াক্কুল, যদি পাখির মতো যদি তাওয়াক্কুল করতে পারতো, পাখির মতো রিজিক আল্লাহ পাক তাকে দিতেন। কোন পাখির কি খাদ্য গুদাম আছে নাকি? কোন পাখি কি না খেয়ে থাকে নাকি? এই জন্য আমরা তাওয়াক্কুল করব কার উপরে? وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। জোরে বলুন আল্লাহু আকবার। যে আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 3 হলো দান সাদকা করলে পরে রিজিক বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য আল্লাহ পাক এই জায়গায় দান সাদগার ব্যাপারে কথা বলেছেন, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে গোপনে আমরা দান সাদগা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহকে করজ দেবে আল্লাহ তার ডাবল ডাবল দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দান করলে সম্পদ কমে না বাড়ে। বড়ই গাছের ডাল কাটলে ফলন কম হয় না, বেশি হয়, বেশি হয়ে যায়। নাম্বার 4 হলো কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। যে বান্দার মধ্যে কৃতজ্ঞতার পরিমাণ বেশি থাকবে, আল্লাহর শুকর আদায় বেশি থাকবে, তার কোনো অভাব হবে না। আল্লাহ তার অভাব কখনো ফুরাবেন না। যে অবস্থায় থাকে না কোনো আমরা বলে ফেলবো আলহামদুলিল্লাহ। জোরে জোরে জোরে, আরো জোরে। নাম্বার 5 হলো আমরা জীবনের সকল জায়গায় ক্ষমা চাবো কার কাছে? আস্তে ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে। যদি কোনো বান্দা ক্ষমা চাইতে পারে আল্লাহ পাক তাকে রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। জোরে বলুন আল্লাহু আকবার। ক্ষমা চাইলে রিজিক বাড়ায় দিবেন কে? আর ঘন ঘন আমরা ইস্তেগফার পড়ব। কি পড়ব আমরা? চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি, ইয়া রাব্বাল আলামিন। সবাই আমার মতো হয়ে বসেন, আমার দিকে তাশাহুদের সূরাতে নামাজের মতো করে বসেন। আমরা চাইবো কার কাছে? এই বছরের সবচাইতে লম্বা সময় আজকে আমি আলোচনা করলাম। আমি ভেবেছিলাম মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে শেষ করব। অনেক কষ্ট দিলাম আপনাদের, মনে হয় কষ্ট পেয়েছেন। আমি দোয়া চাই সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমি খুবই আনন্দিত যে একটা লোক এত রাতেও নড়াচড়া করেন নাই। বলি আলহামদুলিল্লাহ।